হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই শীতে সবার কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ এত শীত বাহিরে দেখা যায় যে বাহিরে তো যেতেই ইচ্ছে করে না, বাসায়ও কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপরেও করার কিছু নেই, কারণ রান্না বান্না করে খেতেই হবে, কাজগুলো সারতে হবে ঘরের, কারণ এভাবে আর কতদিন বসে থাকা যাবে। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে আমি নকশি পিঠা তৈরি করে দিব। তো হচ্ছে বাসায় বোনেরা সবাই চলে এসেছে। তো আমার ছোটো বোন ওর হচ্ছে আবদার ছিল নকশি পিঠার জন্য, তো ওর জন্য মূলত বানানো হয়েছে। এখানে প্রথমে আমি হচ্ছে একটা ময়ান করে নিয়েছি ভেজা চালের গুঁড়ো দিয়ে। তো ফার্স্টে হচ্ছে এখানে মানে আমি যে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি হচ্ছে 4 কাপ ভেজা চালের গুঁড়ো দিয়েছিলাম। চালের গুঁড়োটা প্রথমে একটু টেলে নেবেন, টেলে নেওয়ার পর দেন হচ্ছে ফুটন্ত গরম পানি দেবেন 2 কাপ বা 3 কাপ এরকম দিয়ে, তারপর পরিমাণ মতো লবণ দিবেন। লবণে হচ্ছে ফোটানো গরম পানির ভিতরে এই চালের গুঁড়িটা দিয়ে দিবেন। যতক্ষণ না চালের গুঁড়িটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আটাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আর কি চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেন হচ্ছে নামিয়ে একটু গরমই এটা কিন্তু ময়ান করে নিতে হবে। আর এই যে আশেপাশে এত ভয়েস শুনছেন না, এগুলো হচ্ছে বাচ্চারা সবাই আশেপাশে তারা খেলাধুলা করছে, তাদের ভয়েসগুলোই নিয়েছিলাম। যেহেতু আমরা 4 বোন একসাথে হয়েছি, সবাই ছুটিতে বেড়াতে এসেছে। তো এরপরে হচ্ছে সাথে কাজিনরাও ছিল। আর এই যে দেখেন ওদের জন্য আমি ভয়েস কি দিব, ওদের এত চিল্লাপাল্লাতে আমার ভয়েসই মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না। জানি না কতদূর শুনতে পাচ্ছেন, তারপর আপনাদের জন্য আর কি ভয়েস দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখেন আমি কিভাবে কি ডিজাইন করছি। এখানে একটা বাচ্চাদের খেলনার যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো দিয়ে আমি এখানে একটা ডিজাইন করে নিয়েছিলাম। এই ডিজাইনগুলো আসলে নিজেদের মধ্যে নিজের যে প্রতিভা থেকে কিছুটা উঠে আসে আর কি, নিজের মতো করে আমি করে নিয়েছি। তো আপনাদের যে ডিজাইন ভালো লাগে সেভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি আমার একটা মানে মনের মাধুরী দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। এভাবে কিন্তু আমরা অনেকগুলা করেছিলাম। তো আমি আপনাদের 2-3টা ডিজাইনই দেখাবো। আর আমার সাথে হেল্প করছিল আমার ছোট 2 বোন, কারণ এই পিঠাগুলো বানাতে গেলে দেখা যায় অনেক সময়ের ব্যাপার, আর ভাজতে গেলে তো আরও বেশি সময় লাগে। এখন যেহেতু শীতের সময় একদমই বাসায় গ্যাস থাকে না, তো দেখা যায় যে আমার ইলেকট্রনিক চুলাতেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করেছি। তো এক এক করে এই যে দেখেন ওরা আমার সামনে এসে এত দৌড়াপাড়ি চিল্লাপাল্লি করছে, মানে আমি ভয়েস কি দিব ওদের আমি বুঝিয়েও রাখতে পারছিলাম না। তো যাই হোক, আপনারা ওগুলো একটু ইগনোর করবেন, আপনারা আমার কথাগুলো একটু শোনেন কষ্ট করে। আর হচ্ছে এভাবে আমি কিভাবে ডিজাইনটা করছি সেটা, যদিও আমি তত সুন্দর একটা ডিজাইন করতে পারি না, তারপরেও যা পারি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শেয়ার করার জন্য কিছুটা ভিডিও করে রেখেছি। আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে দেখেন আরেকটা আমি ফুলের মতো করে একটা ডিজাইন করেছি। সবগুলোই হচ্ছে বললাম না যে নিজের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো ডিজাইন করে নিতে পারি এসব পিঠা। তো এই পিঠাগুলো হচ্ছে আমি শিখেছি আমার খালামণির বাসা থেকে আমি শিখেছি। তো দেখা যায় যে তাদের বাসায় যখন আমরা ঈদের পরে বেড়াতে যেতাম, খালামণি সব সময় এই পিঠাগুলো আমাদেরকে খেতে দিত। এখনও কিন্তু তারা তৈরি করে এগুলা। তো এখন যেহেতু আমরা বড় হয়েছি, আমরা চেষ্টা করি যে নিজেরাই ঘরে তৈরি করে খেতে। তো এভাবে হচ্ছে এক এক করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমি কিভাবে কি ডিজাইনটা করে নিয়েছিলাম। ওরা আমাকে এত বেশি ডিস্টার্ব করছিল যে আমি ভয়েস দিতে পারছিলাম না। আর এই যে দেখেন আশেপাশে কত বেশি শব্দ হচ্ছিল, ওরা এত বিরক্ত করছে, করার কিছু নাই, যেহেতু ঘরে বাচ্চা টাচ্চা দিয়ে ভরা, তো ওরা তো আসলে চিল্লাপাল্লা করবে, ওরা কি আর আমার কথা শুনবে। তো এরপরে আমি এক এক করে এক এক ডিজাইন আমি সব দিয়ে নিচ্ছি।
তো এই যে দেখে বুঝতে পারছেন কিভাবে কি করছি। আর এই ঠান্ডায় কিন্তু আপনাদের কি অবস্থা, আপনারা কে কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে আমরা একটা করে ভিডিও তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, সেটা হয়তো আপনারা অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। তো কেমন হয়েছে আজকের পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।